নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আমি জবা, আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই কেকটা কালকে মা এনেছিল। মা আমাদের বাড়ি আসেনি, দিদিদের ওখান থেকে ঘুরে গেছে, আমরা দেখা করে এসেছিলাম। মা একটু সময়ের জন্য এসেছিল, তার জন্য আর দু বাড়িতে আসেনি, দিদিদের বাড়ি থেকে ঘুরে গেছে। তো মাম্মাম এখানে বসে বসে গান দেখছিল, ওকে কেকটা দিলাম, আর এদিকে চিড়ে ভাজা এনেছিল। তো মাম্মাম বলছে যে আমি কেকটা খাবো না, চিড়ে ভাজা দাও আমাকে। তো চিড়ে ভাজাটা কেবলই খুললাম, কালকে এনেছে, প্যাকেটটা আর খুলিনি। এখন খুলে মাম্মামকে দিলাম। আর এইদিকে দেখো মাছ কিনেছি বাড়ির পর থেকে, অনেকটা মাছ রয়েছে এখানে, দুদিন হয়ে যাবে। তো মাছের তেলও কিন্তু রয়েছে। আর এইদিকে বসিয়েছি হচ্ছে ভাত, ওই দেখো। তো চলো, তো মাছ ধুয়ে নিয়ে এসেছি, এটা হচ্ছে আজকে রান্না হবে। এই যে মাছের তেল, মাছ দিয়ে, আর এই বাটির মধ্যে করে সব মাছ আর একটা মুড়ো দিয়ে রেখে দিলাম কালকের জন্য। এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তো এই দেখো ফ্রিজ বন্ধ রয়েছে, কিন্তু বেদানাটা না লুকিয়ে রেখেছি মাম্মামের জন্য। মাম্মাম খায় না জানো তো, খালি নষ্ট করে, তার জন্য লুকিয়ে রেখেছি। আর এই যে ফ্রিজটা এখন চালিয়ে দিলাম, এতক্ষণ বন্ধ ছিল। আর এখানে মাসির মাছ রয়েছে। হ্যালো বন্ধুরা, তো একদম রান্না বান্না করে তোমাদের সামনে আসলাম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যেদিন মতো নিয়েছি তার পরের দিনই, মানে তার পরের দিন না, সেই দিন থেকেই বিকাল থেকে ভীষণ ঠান্ডা লেগে গেছে। নাকে নাকে কথা হচ্ছে, নাকের এইখান দিয়ে কামড়াচ্ছে। এইদিকে বিছানা পড়ে রয়েছে, দেখো রান্নাটা সারলাম 10:30 বাজে। এই যে মেয়ে এখানে খেলা করছে, তো খাওয়া দাওয়াটা সেরে তারপরে বিছানা টিছানা গোছাবো। না হলে না, বিছানা টিছানা যদি এখন গোছাতে যাই তাহলে খেতে বসতে আমার 11টা বেজে যাবে। তো চলো কি রান্না করলাম তোমাদেরকে দেখাই। এখানে এই যে মেয়ের মাছ ভাজা, ভাত, এটা হচ্ছে আমার ভাত। আর এখানে রয়েছে হচ্ছে মাছের তেল, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে রয়েছে রুই মাছের ঝোল, পাতলা করে ঝোল, কিন্তু ঝোল একটু কমে গেছে। ঠিক আছে, ঝোলটা কি পাতলা আছে আদৌ, না গাঢ় হয়ে গেছে? এই যে একটু গাঢ় গাঢ় হয়েই গেছে রুই মাছের ঝোল। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার তোমাদের সামনে আসছি। মেয়েকে চান করে নিয়ে আসলাম, এখন মেয়েকে রেডি করিয়ে দেব, একটু ক্রিম ট্রিম মাখিয়ে। এত ঠান্ডা লেগেছে, কথা মাথাও সব নাকে নাকে হচ্ছে, নাকে নাকে ঠান্ডা কথা বেরোচ্ছে মুখ দিয়ে। জামা কাপড় দেখো, চেয়ারের উপরে কত জামা কাপড় দেখেছো, সব জামা কাপড় এখন ভাঁজ করব। বাবু খেলা করবা, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে। আচ্ছা দেবো। তোমার মুখে কি বেলুন ঢুকিয়েছো কেন মুখে? আর ঢুকাবো না, ঠিক আছে? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, ক্রিম মাখাবো হাতে পায়ে। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, তাড়াতাড়ি ওঠো 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 ওঠো। এখন আমার প্রচুর কাজ আছে, এত দেরি করলে হবে না, তাড়াতাড়ি উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে পড়ো। দাঁতে ব্যথা করছে, তাহলে বিস্কুট খাওয়া হবে না কিন্তু, ঠিক আছে? দাঁতে ব্যথা করলে কিন্তু বিস্কুট খেতে নেই, ঠিক আছে? দাঁতে ব্যথা করে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দেবো। একটা কেক খেলে দাঁতে ব্যথা করবে না, বেশি কেক খেলে দাঁতে ব্যথা করবে, ঠিক আছে? ওর বুদ্ধি ওর কাছে। একটা কেক নেই, এইটুক কেক আছে, খাবা? বসো, সেই সকালে দিয়েছিলাম সেই কেকই, আর কেক নেই। আর চলো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি, মেয়েকে এদিকে রেডি করিয়ে দিলাম। এই যে বসে বসে কেক খাচ্ছে, টিপটা পরাইনি, টিপটা ঘুম থেকে উঠলে পরাবো। মেয়েরও ভীষণ ঠান্ডা লেগেছে, ঠিক আছে? চলো। ঘাড়ের পরে জামা কাপড় থাকলে কার ভালো লাগে বলো তো? এক গাদা জামা কাপড়, অনেক মানে 2 দিন হয়ে গেল প্রায়, ভাঁজ করতেই পারছি না, করব করব করে করা হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু সময় করে আগে করে নিই, ভাঁজটাই আগে করে নিই। এইদিকে তোমাদের দাদা ভাইয়েরও কিছু জামা কাপড় রয়েছে, আর এগুলো এই যে তুলে নিয়ে আসলাম, মাম্মামকে স্নান করালাম, আর তার আগে তুলে আনলাম। এতটাই আমার ঠান্ডা লেগেছে যে ভয়েস দেওয়ার সময়ও তোমরা হয়তো অনেক আস্তে আস্তে মানে কথাগুলো শুনতে পাবে, নাকে নাকে শুনতে পাবে। মানে এতটাই ঠান্ডা লেগেছে, নাক পুরো বন্ধ হয়ে রয়েছে, ঠিক আছে?
তো এদিকে কিছু জামা কাপড় আমি ভাঁজ করে এখন আলনায় রেখে দিচ্ছি, যেখানকারগুলো যেখানে রাখা আর কি। তো এই শাড়িটা একদিন একটুখানি পরেছিলাম, তাই ভাবলাম কি যে আর একবার পরে তারপরে হচ্ছে শাড়িটা ধুয়ে দেবো। আমার এত বিয়ের পর থেকে এত শাড়ি, একটা শাড়িও কিন্তু আমার কোনো দিন ছেঁড়েনি, শুধু রঙই উঠে গেছে ধোয়ার ঠেলায়। তাই এখন খুব কমই ধুই, এই যে আলনাতে রাখলাম, আর একবার পরে ধুয়ে তারপরে তুলে রাখবো। খালি পুতুল নিয়ে আসবে। এই দুদিন ধরে না পাচ্ছি কোনো কাজ করতে, না ঘরটা পরিষ্কার করতে পারছি, ভালোই লাগছিল না। পরিষ্কার করে দিলাম। ওই জায়গাটা তেল পড়ে কি যে দাগ হয়ে গেছে, ভালোই লাগে না, একদম বিচ্ছিরি হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দেবো, জামা কাপড় গোছানো হলো। এখন শীতকালে চেয়ার ফাঁকা থাকবে না, এগুলো সবসময় বিকাল হলে আর সকাল হলেই লাগে, সেগুলো চেয়ারে রাখলাম। এখানে এই যে আমার সোয়েটার সকালে পরে কাজ করি, আর এই চাদরটা বিকালে গায়ে দিই। ঠিক আছে, তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আবার কি ছুরি কাছে নিয়ে খেলা করছে, বেদানাটা কেটেছিলাম, সেই ছুরি কাছে নিয়ে আবার খেলা লেগে গেছে। বিছানায় উঠবি? বিছানায় ওটা, আমি তাহলে ঘরটা ঝাড় দিয়ে নিই। ওই যে ঝাড়ু নিয়ে এসছি, ঘরটা ঝাড় দিয়ে নিই, আবার গান চালিয়ে দিতে হবে। তো মেয়ে ওখানে বসে আছে, আর আমি এইদিকে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো মেয়ে এখন বসে বসে আপাতত গানই দেখছে ফোনে, কার্টুনই দেখছে। আর এইদিকে আমি খাটের তলামালাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো। আর শরীর খারাপ বলে কাজ মাজগুলো সেরকম গুছিয়ে কয়েকদিন ধরে করতে পারছি না। আর দেখেছো কিরম এলোমেলো, তার জন্যই কিন্তু ঘরটা এলোমেলো হয়ে রয়েছে। আর ঘরের অবস্থা দেখো। তারপরে এই যে বিস্কুট, এইটা মা এনেছিল, তো এই বিস্কুটগুলো খেতে খুবই ভালোবাসি আমি। তো মেয়ে এখন বলছে মা আমাকে দুটো বিস্কুট দাও, তো ওখানে একটা বিস্কুট ওকে দিয়েছে, কারণ এখনই ভাত খাওয়াবো ওকে, তার জন্য। তো এখানে এই যে এই বিস্কুটটা আমি এখন ঢালতে চাইছিলাম না, কিন্তু মামের বায়নার জন্য ঢেলেছি। দুটো কৌটোতেই এখন আপাতত বিস্কুট রয়েছে। তো এদিকে মা দিয়ে গেল মাংস, মুরগির মাংস, আর আমরা এদিকে কিন্তু খেতে বসছিলামই, ভাত বাড়াও হয়ে গেছে। আমাদেরও এদিকে মাছের ঝোল রয়েছে, আর এখানে মাংস মাম্মামকে মেটে দিয়ে আলু দিয়ে খাইয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো একদম সন্ধ্যাবেলা চলে আসলাম, এইদিকে আমি আটা মাখছি, মাম্মাম আমার পাশে বসে আছে। কেন বলো তো, আজকে খুব দুষ্টুমি করেছে মাম্মাম, সব থেকে বড় একটা ক্ষতি করেছে, সেটা হচ্ছে ফোনটা নষ্ট করে ফেলেছে। আমাদের যে ছোট ফোনে মাম্মাম কার্টুন দেখছো, সেই ফোনটা না, ফোনের পরে জলের বোতল ফেলেছিল, ওই যে আমার পাশে যে জলের বোতলটা দেখতে পাচ্ছ মাম্মামের, ওই বোতলটা ফেলে মাম্মাম না ফোনটা নষ্ট করে ফেলেছে, একদম নষ্ট হয়ে গেছে। আর একটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের গাড়িটাও খারাপ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। আজকে আমাদের উপর দিয়ে খুব খারাপ, দিনটা আজকে খুব খারাপ গেল আর কি। তো অনেক বড় বড় দুটো ভুল ক্ষতি হয়ে গেল আর কি। তো যাই হোক, এই ক্ষতিপূরণগুলো, হ্যাঁ, গাড়িটা আজকেই সারা হবে, ফোনটা এখন কবে সারা হবে বলতে পারছি না। আর এইদিকে দেখো মাথার ঠিক নেই, তোমাদের দাদাভাই পরোটা খাবে বলেছে, আমি ভুল করে সব রুটি বানিয়ে ফেলেছি, দেখেছো। এখন এই তিনটেই পরোটা বানিয়ে দেবো, নাহলে কি করব বলো তো। তোমাদের দাদাভাই আবার গোল পরোটা খেতে চায় না, চৌকো চৌকো তিন কোনা আর কি, তিন কোনা পরোটা পছন্দ বেশি করে। তো যাই হোক, আর তো কিছু করা যাবে না, গোল গোল করে এই যে তিনটে পরোটা বানিয়ে দিয়েছি, আর এদিকে দুটো রুটি দিলাম। আর এইদিকে আমাদের মাছের ঝোলটা রয়েছে, মাংসটা দিয়ে তোমাদের দাদাভাইও দুপুরবেলায় খেয়েছিল, দুটো মাছ, মাছের ঝোল, আলু এগুলোই রয়েছে, এগুলো দিয়েই এখন আমাদের রাতে খাওয়া দাওয়া। সন্দেশ নিয়ে এসছে, আর মেয়ের রুটিটা ভিজিয়ে রেখেছি দেখো, আর একটুখানি ভিজবে, তো আর একটু ভিজানো থাক। আর এদিকে সন্দেশ নিয়ে এসছে, আর এটা হচ্ছে আমার রুটি। তো চলো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া করতে করতেই কিন্তু ভিডিওটা শেষ করে দেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।